গতকালকে ২১শে জুলাই ছিল। ২১শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি কিছু কথা বলেছেন, সেটা নিয়ে আজকের ভিডিও। বেসিক্যালি কি হতে চলেছে সুপ্রিম কোর্টের রায়ের, তা হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন। এবার সেটাই বড় প্রশ্ন, কি হতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টে কিন্তু নোডাল অফিসার নিয়োগ হয়েছে অলরেডি, যারা কিন্তু সব প্রতিটা পক্ষের এসএসসির থেকে বা সিবিআই থেকে বা যারা কেস করেছে তাদের প্রতিটা পক্ষ থেকে আলাদা আলাদা করে এফিডেভিট নিয়ে সেটা জিস্ট করে সুপ্রিম কোর্টে পেশ করবে। কারণ সুপ্রিম কোর্টে অনেক বেশি এফিডেভিট এসেছিলো, সেগুলো পড়ার সময় ছিল না। সেই জন্য 6 আগস্ট কিন্তু বলা হচ্ছে যে ফাইনাল শুনানি হতে চলেছে 6 আগস্ট। এবার জানি না 16 জুলাই তো ফাইনাল শুনানি হওয়ার কথা ছিল, সেটা হলো না। আবার 2 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহের মতো পিছিয়ে দিয়ে 6 আগস্ট হতে চলেছে নাকি ফাইনাল শুনানি। এবার সেই শুনানি এখনও অনেকটাই বাকি এবং তার জন্য তথ্য সংগ্রহ চলছে বর্তমানে। সুপ্রিম কোর্টের যাদেরকে কাজ দেওয়া হয়েছে, নোডাল অফিসার কিছু আইনজীবীকে দেওয়া হয়েছে, তারা কাজটা করছে। এবার যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে 4,000, যেটা এসএসসি রিপোর্ট অনুযায়ী 5 থেকে 6,000-এর মতো করাপ্টেড টিচার রয়েছে, যারা কিন্তু বিভিন্ন অসৎ উপায়ে চাকরি পেয়েছে। 5 থেকে 6,000, যেটা এসএসসি রিপোর্ট, অন্য কারো নয়। যারা চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তাদেরই রিপোর্ট। কিন্তু সেই রিপোর্টে যারা চাকরি অসৎ উপায়ে পেয়েছে তাদের চাকরিটা যাবে কি না সেটা নিয়েও এখন কিন্তু ধন্দে আসতে হচ্ছে। এবং সিবিআই রিপোর্টের কথা তো বাদই দিলাম, সিবিআই রিপোর্টে তো 10-12 হাজারের কথা বলা হয়েছে, সেসব বাদই দিলাম। এসএসসি যেটা নিজে থেকে স্বীকার করেছে যে 5 থেকে 6,000-এর মতো করাপশান হয়েছে টিচার রিক্রুটমেন্টে বা গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে টোটাল 2016 প্যানেলে, সেটাও কি শেষ পর্যন্ত ধোপে টিকবে নাকি একটা বড় প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি কালকে 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু স্পষ্ট ঘোষণা করেছেন জনসমক্ষে যে 26,000 যে চাকরির কেস চলছে সেখানে কারোর চাকরি যাবে না। উনি এটা কি সুপ্রিম কোর্টের রায়টাই উনি আগে জানিয়ে দিলেন নাকি, এটা বড় প্রশ্ন। ঠিক আছে, দেখা যাবে সেটা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে কি হতে চলেছে। কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে তো কি বলবো, মানে সুপ্রিম কোর্ট যেটা আমাদের প্রধান বিচারালয়, যেখানে আমরা বিচারের জন্য যাই, মানে কোথাও কিছু না হলে আমরা বলি কোর্টে যাব, সেই হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল প্যানেল ক্যান্সেল, সুপ্রিম কোর্ট বড়জোর এটা করতে পারতো যে ফিল্টার করে নিল, সেগ্রিগেশন করে নিল, আলাদা করে নিল, এবং যারা করাপ্টেড সবার প্যানেল ক্যান্সেল, সেটা ঠিক না। পুরো প্যানেল ক্যান্সেলটা আমিও সাপোর্ট করছি না। কিন্তু যারা করাপ্টেড তাদেরকে অন্তত কি বলবো, আসনচ্যুত করা দরকার ছিল। তারা ওই জায়গাটা যারা ডিজার্ভ করে, অ্যাকচুয়ালি যারা আন্দোলন করে যাচ্ছে রাস্তায় দিনের পর দিন, তাদের যোগ্য চাকরিটা, তাদের যেটা ডিজার্ভ করে সেই ডিজার্ভ করা চাকরিটা তারা যাতে পেতে পারে, সেইটাও হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চান না। জানি না কি হতে চলেছে। উনি কিন্তু বারবার বলছেন কারোর চাকরি যাবে না। এর মানেটা হচ্ছে যে যারা অসৎ উপায়ে ধরা পড়ে গেছে, যারা চোর, যাদের শাস্তি দেওয়া উচিত, তারাও কিন্তু চাকরিতে বহাল থাকছে। জানি না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী রায় দেয়। যদি রায়টা আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলছে সেরকমই হয়, সেক্ষেত্রে কিন্তু তাহলে আইনের ওপর তার আর কারো ভরসা হয়তো থাকবে না। ঠিক আছে, যারা অসৎ উপায় দেখতে পাচ্ছে সবাই জনসমক্ষে, তাও তাদেরকে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, এর থেকে খারাপ বোধহয় বিচার ব্যবস্থায় আর কিছু হয় না। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা কি বলছেন এই বিষয়ে। তো দেখা যাক, 6 আগস্ট আর খুব বেশি বাকি নেই। ওই দিন কী হতে চলেছে সেটার উপরেই সব কিছু নির্ভর করছে। এই ভিডিওটা ইনফরমেশনটা আপনাদের জানানোর ছিল। দেখুন কি হয়, এখানে রাখবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।